ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো ফ্যামিলি। সবার প্রথম তোমাদেরকে বলি যে অনেক দিন পর তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ। আমি অনেক দিন পর ভিডিও করছি। সেই সরস্বতী পুজোর আগে হয়তো আমি ভিডিও আপলোড করেছি, তারপর থেকে আমার কোনো ভিডিও করাও হয়নি, আপলোড করাও হয়নি, কিছু করা হয়নি। হ্যাঁ, সরস্বতী পুজোর মধ্যে আমি একদিন বেরিয়েছিলাম, তো তখন আমি ব্লগ করেছি আমরা বন্ধুরা সবাই মিলে। কিন্তু সরস্বতী পুজোর মধ্যে এত শরীর খারাপ হয়ে গেছে, গলা দিয়ে আমার আওয়াজ পর্যন্ত বেরোচ্ছিল না। মানে সরস্বতী পুজোটা আমার পুরোই মাটি হয়ে গেছে। কি বলবো তোমাদেরকে, সরস্বতী পুজোর ওই ব্লগটা আমি এখনও অবধি এডিট করতে পারিনি, ভিডিওটা এখনও আপলোডও করতে পারিনি। তবে যেহেতু ব্লগ করেছি সরস্বতী পুজোর, সেটা আমি এডিট করবো এর মধ্যেই। জানি অনেক দিন হয়ে গেছে, সরস্বতী পুজো কবে চলে গেছে। আমাদের কালনায় প্রচুর বড় বড় সরস্বতী পুজো হয়, কিন্তু এবারে অনেক মজা হয়েছে, কিন্তু আমি মজা করতে পারিনি, কারণ আমার শরীর একদম ভালো ছিল না। তার মধ্যে একটা সরস্বতী পুজোর মধ্যে খুব খারাপ খবর আমরা পেয়েছিলাম। আমার দিদুন হঠাৎ সরস্বতী পুজোর মধ্যে অসুস্থ হয়ে পড়ে, তো দিদুনকে হসপিটালে ভর্তি করতে হয়। তো সেই খবর পেয়ে তো আমার মা বাড়িতে খুব কান্নাকাটি। আমার মা সরস্বতী পুজোর তৃতীয় দিনকে মামা বাড়ি চলে এসছে। সেই তারপর থেকে মা এখনো পর্যন্ত ছিল, আমার দিদুন এখনো অবধি হসপিটালাইজড। তো পরিস্থিতি একদম ভালো নেই, ওই জন্য ভিডিও করা হচ্ছিল না। আজকে আমার মা বাড়ি গেল, তো আবার আসবে মা 3-4 দিন পরে আবার চলে আসবে। আমার দিদুন একদম দিদুনের শরীর ভালো না। দিদুনের অনেক টেস্ট হয়েছে, তো টেস্টের রিপোর্ট খুব একটা ভালো আসেনি। তো আমার দিদুনের একটা অপারেশন হবে, সামনেই অপারেশনটা হবে, ডাক্তার ডেট দেবে। তো আমার মা আবার আসবে কদিন, 3-4 দিন পরেই হয়তো আবার আসবে। তো সত্যি কথা বলতে গেলে সরস্বতী পুজোর মধ্যে এক তো আমার শরীর ভালো ছিল না, সত্যি কথা বাড়ির কারোরই শরীর ভালো ছিল না। তার মধ্যে দিদুনের এরকম একটা ব্যাপার হয়েছিল, তো বাড়ির পরিস্থিতি ভালো নেই, পরিস্থিতি ভালো ছিল না যে ভিডিও করব, ভিডিও আপলোড করব, এডিট করবো তোমাদের। পরিস্থিতি ভালো ছিল না। তার মধ্যে আমার বিএড কলেজে প্রজেক্টেরও প্রচণ্ড চাপ ছিল, প্রজেক্ট নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম যে ভিডিও করবো বা কিছু সেসবের। সব সব একসাথে হয়েছে ব্যাপারটা। পরিস্থিতি বাড়ির ভালো ছিল না, দিদুনের রিপোর্ট যেহেতু ভালো আসেনি, বাড়িতে প্রচুর কান্নাকাটি হয়েছে, অনেক কিছু হয়েছে। সব মিলিয়ে সব কিছু একসাথে মিলিয়েই বলতে গেলে আমার সময় হয়ে ওঠেনি ভিডিও করার, বা মন মেজাজও ভালো ছিল না ভিডিও করার মতো। তো তার জন্য ভিডিও আপলোডও হয়নি। আর অনেক দিন পর আজকে ভিডিও করছি। আমার চ্যানেলে তো লাইক ভিউ সব বসে গেছে, কিন্তু আশা করব তোমরা সাথে থাকবে, সাপোর্ট করবে। আবার তোমরা নতুন করে ভিডিও পাবে, আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব, যতটা সম্ভব চেষ্টা করব আপলোড করার। রেগুলার ওইভাবে হয়ে ওঠে না, যেহেতু আমিও কলেজে পড়ি, আমার চাপ থাকে, তো সেই জন্য হয়ে ওঠে না। তো আজকে হচ্ছে শিবরাত্রি। আজকে আমি আর আমার মামি উপোস করে আছি সকাল থেকে। আমার স্নান হয়ে গেছে, এই তো শ্যাম্পু করে এলাম। আমার মামিরও হয়ে গেছে, মামি এখন উপরে বাড়ির পুজোটা দিচ্ছে। মামির বাড়ির পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা রেডি হব, আমি আর আমার মামি রেডি হবো। যেহেতু এখন দিদুন বাড়িতে নেই, দিদুন হসপিটালে, সো তার জন্য মামির ওপর অনেকটাই চাপ হচ্ছে এতদিন। তো মামি পুজো টুজো সারা হয়ে গেলে তারপর আমি আর মামি মিলে, এখানে একটা শিব মন্দির আছে, ওখানে গিয়ে আমরা শিবের মাথায় জল ঢালবো আমরা। এই মামি নিচে এলেই তারপর একসাথে রেডি হয়ে তারপর বেরোবো। তো প্লিজ তোমরা সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, আমি ভিডিও আপলোড করবো আবার নতুন করে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আমার মামি পুজো দিচ্ছে, এই যে মা সরস্বতী, মামা বাড়ি সরস্বতী ঠাকুর এটা। বলো মামি কিছু। কি বলবো, তোমরা তো এতদিন পর আমাদের ব্লগ দেখতে পাচ্ছ। আমরা খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি। সরস্বতী পুজোর মাঝখান দিয়ে আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে পড়েছে, তো এখন সব হসপিটালে ভর্তি আছে। খুব একটা ভালো রেজাল্ট আসেনি রিপোর্টের, কিন্তু এর মধ্যেই ওটি হবে। আমাদের পরিবারের দিক দিয়ে কারোই সেইভাবে মন মানসিকতা ভালো নেই। তোমরা যদি আমাদের সাথে থাকো, নিশ্চয়ই আমাদের এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সাময়িক আমাদের পরিস্থিতিটা এতটাই বাজে যাচ্ছে, যার কারণে রেগুলার ব্লগ দেওয়া হচ্ছে না। আজ মহাশিবরাত্রি, সেই উপলক্ষে কি আর বলবো, পুজো তো দিতে হবে। ঠাকুর তো আর সব দিন এই পুজোটা থাকবে না, তো
তো পুজো দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আর পায়েল দুজনে মিলে আমাদের পাশেই একটা শিব মন্দির আছে, ওখানে পুজো দিতে যাব। তোমাদেরকে বললাম যে দিদুনের রিপোর্টটা ভালো আসেনি, তবে ডাক্তারের সাথে কথা হয়েছে মামা, ডাক্তার বলেছে যে খুব ভয়ের কিছু নেই, অপারেশনটা করলে ঠিক হয়ে যাবে। তো এটা শোনার পর তাও একটু একটু সবাই ঠিক আছে, কারণ ডাক্তার যেহেতু বলেছে যে খুব ভয়ের কিছু নেই, অপারেশনটা করলে ঠিক হয়ে যাবে। একটা রিপোর্ট আসা বাকি আছে, যেটা সোমবারে আসবে, কাল আসবে মনে হয়, হ্যাঁ কালই তো সোমবার, কাল আসবে। তো তারপরই হয়তো অপারেশনের ডেট দেবে। তো অপারেশনটা হয়ে গেলে আশা করি দিদুন সুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে রিকভার করতে তো সময় লাগে। তো ডাক্তার যেহেতু আশ্বাস দিয়েছে যে খুব ভয়ের কিছু নেই, সেটা শোনার পর থেকে তাও সবার একটু চিন্তা, একটু মুক্তি হয়েছে। তো যাই হোক, মামি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাব, এখন রেডি হয়ে নিই। আস্তে আস্তে কতগুলো বাটি দিতে হচ্ছে, তাও ভাঙে না। মাকে এরকমই যদি পায়রা মতো হয় আবার একবারই হয়ে যাবে। हो गया? हो गया। দেখি। এই যে সব ফল টল রেডি করলো মামি, এগুলো নিয়ে আমরা এখন যাবো। যে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন আর আমি আর মামি সব জিনিসপত্র ওখানে রেখেছি, এগুলো নিয়ে এখন আমরা যাব শিব মন্দিরে। চলো না, শাড়ি পরেছি তো তাই সামলাতে পারছি না, কোনটা কি নেবো বুঝতে পারছি না। দেখো, এটা বসিয়ে দেওয়ার উপর এগুলো নিয়ে এখন আমরা যাচ্ছি। এই যে হাতের মধ্যে থালা, জিনিসপত্র হাতে নিয়ে ভিডিও করা, আর আমি তো হাতে ফোন নিয়ে ভিডিও করি, তো তার জন্য একটু অসুবিধাও হয়। আমি আসছে পেছনে, মামির হাতে বেশি জিনিসপত্র, আমার হাতে কম, যেহেতু আমি ভিডিও করছি। তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে, এইভাবে নিয়ে যেতে পারছি না জিনিস, তো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। আমার এই জিনিসগুলো দিকটা রাখুন আমি। জয় বাবা ভোলেনাথ। পাঁচ ফল, থাক ওটা। এরপর আমি শিবের মাথায় জল ঢালা আরম্ভ করলাম। নমস্কার নমস্কার বলছিলাম। সবটা দিয়ে কমপ্লিট করে ফেল। মামি বলছিল যে পুরো জলটা ঢেলে দিতে, বাট আমি পুরো জলটা ঢালিনি, কারণ একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি একটু বাঁচিয়ে রেখেছিলাম। শাড়ি পরে একটু অসুবিধাই হচ্ছিল আমার। ওটা দুধ ঢাললাম, এখন জল ঢালছি। জল ঢালতে গিয়ে মামি যে ফুলগুলো দিয়েছিল সেগুলো সবই পড়ে গেছিলো।
তো তারপর আমি মামিকে জিজ্ঞাসা করছিলাম যে এরপর কী করবো, আগে ফুল দেবো না মালা পরাবো। তো মামি বললো মালা পরাতে আগে। তো তারপর আমি মালা পরিয়ে দিলাম। নাগাল পাচ্ছিলাম না, সামনে দুধ পড়ে গেছিলো, তাই জন্য আমার কাপড়টা যদি ভিজে যায় ওই জন্য। সত্যি কথা বলতে কাপড়টা ভিজেও গেছিলো। আমি মামিকে বলছিলাম মামি ক্যামেরাটা আমার মুখের দিকেও একটু করো। আমার মামি ক্যামেরাটা একদম নিচে করে রেখেছিল। মামি বলছিল আমি সব ভিডিও করতে পারি না, যা হচ্ছে তাই নিয়েই থাক। আমি বললাম ঠিক আছে। তো মামি বলেছিল ফুল বেলপাতাটা একসাথে করে দিতে, তো আমি আগে ফুল দিয়ে দিয়েছি, তারপর আমি বেলপাতা দিয়েছি। দেওয়া নিয়ে কথা, ঠাকুর সব কিছুতেই সন্তুষ্ট, ভক্তি থাকলেই হয় মনে। তো তারপর দুব্বো আমি আবার একটু হাত ঘোরানোর চেষ্টা করেছিলাম, হাত ঘুরিয়ে দেওয়ার। তো তারপর নর্মালি দিয়েছি দুব্বো, ধান দুব্বো। আমি শাড়ি নিয়ে সত্যি, শাড়িটা আমার কোমরে গোজা উচিত ছিল, তা না করে আমি শাড়ি নিয়ে কী যে করছিলাম। ধুতরা ফুল দিলাম। তারপর ফল নিলাম। একটা ফল পট করে পড়ে গেছিলো হাত থেকে, বাট পায়ে লাগেনি ফলটা, তার জন্য দিতে পেরেছিলাম। মামির হাত থেকেও পড়ে গেছিলো তখন একটা ফল, কিন্তু মামির পায়ে লেগে গেছিলো, তো মামি ওইটাকে সাইড করে রেখেছিলো, বাট আমারটা পায়ে লাগেনি। তো এরপর আমি মামিকে বললাম মামি কাপড়টা আমি কোমরে গুজেই নি, আমার দ্বারা আর হচ্ছে না এভাবে। তো তারপর আমার মাথার বুদ্ধি এলো যে না, কাপড়টা কোমরে গোজা উচিত, এতক্ষণ না গুজেই কাজ করছিলাম। তো তারপর মোমবাতি জ্বালানো, মোমবাতি কিছুতেই জ্বলছিল না, কতক্ষণ ধরে ধরে রাখার পরও মোমবাতি জ্বলছিল না। যেহেতু থালার মধ্যে ছিল তো একটু ভিজে গেছিলো মুখটা, তো কিছুতেই জ্বলছিল। আমি মোমবাতিটা ধরেই রেখেছিলাম, জ্বলছিলই না, তাও ধরে রেখেছিলাম। দিয়ে মামিকে আমি বলছিলাম যে জ্বলছে তো না, মামি বলছিল যে ভালো করে ইয়ে কর, তো তাই করছিলাম। তো আমি মামিকে মাঝখানে বললাম যে ভিডিওটা বন্ধ করে দিয়ে আমি জ্বালিয়ে নিই, তারপর তুমি আবার অন করো। দিয়ে মামি বলছে না তুই পরে কাটছাট করে দিবি। তারপর অ্যাট লাস্ট জ্বললো মোমবাতি দিয়ে ধূপকাঠি। আমার একটু আগুনে প্রচণ্ডই ভয় লাগে, সবারই আগুনে ভয় লাগে, তা লাগবে না কেন, কিন্তু আমার একটু বেশিই ভয় লাগে। তো আমি তাই একটুখানি দূর থেকে করার চেষ্টা করছিলাম। তো মামি আমার জানি না ভিডিওটা মানে নিচের দিকে কেন ক্যামেরা করে রেখেছিলাম, মামিকে বলছিলাম ক্যামেরাটা উপরের দিকে করো, তারপর বলার পর মামি ক্যামেরাটা করলো। আমি বললাম আমাকে দেখাও মামি, শুধু আবার ঠাকুরকেও দেখাও, শুধু আমাকেই দেখিও না। আমি মামিকে বোঝাতেই সময় চলে যাচ্ছিলো, সময় চলে যায়নি, মানে মামিকে বলছি মামি এরম করো, মামি ওরম করো, মামি আমার পাগল হয়ে যাচ্ছিলো। মামি বলছিল আমি সব পারি না। আমি বললাম তুমি করো না, হবে। তো তারপর আমি ঠাকুরকে মোমবাতি ধূপকাঠি দেখালাম। মোমবাতি লাগানোর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, কিছুতেই বসছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরও বসছিল না। আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো কেন বসছে না। তারপর অ্যাট লাস্ট বসলো। ধূপকাঠিটা আমি কোথায় দেবো বুঝতে পারিনি, তো ওখানে একটা জায়গা ছিল, তো ওখানে দিয়ে দিলাম, কারণ চারিদিকে মোমবাতি ধূপকাঠি জ্বলছে, জায়গা নেই ধূপকাঠি দেওয়ার মতো। তো ঠাকুরের দক্ষিণাটা তারপর থালার মধ্যে দিয়ে দিলাম। তো তারপর মেইন কাজ, ঠাকুরের সামনে মাথা ঠুকে ঠাকুরকে প্রণাম করলাম, মনের যা ইচ্ছা ঠাকুরের সামনে বললাম, ভালো করে প্রণাম করলাম। হ্যাঁ, এই সময় মামি ক্যামেরাটা ভালো করে আমার দিকে ফোকাস করেছে, আমি কেমনভাবে নমস্কার করছি সেটা মামি ভালোভাবে দেখাতে চেয়েছিল। জয় বাবা ভোলানাথ। তো তারপর আমি মামির কিছু ফটো তুলে দিলাম, মামিও আমার কিছু ফটো তুলে দিল, সুন্দর পোজ দিয়ে কটা ফটো তুলে নিলাম। তো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি, প্রচণ্ড ঘেমে গেছি, প্রচণ্ড গরম লাগছে বাপরে।
আমার মামি চেঞ্জ করা হয়ে গেছে, মামি দাদুভাইকে খেতে দিল, ওই জন্য মামি চেঞ্জ করে নিয়েছে। আর ভাই বাড়িতে নেই, কারণ ভাইয়ের এক জায়গায় নেমন্তন্ন, তো ভাই বাইরে খেতে গেছে, তো ওখান থেকে একেবারে পড়তেও চলে যাবে। তো এখন আমিও চেঞ্জ করে নেবো, প্রচণ্ড গরম করছে। চেঞ্জ করে নিয়ে তারপর মামি শরবত করছে, শরবত খাবো। আর আজকে সাবু ফল এসবই খায়, আজকে তো ভাত খায় না, তো ওগুলোই খাবো। এখানে আওয়াজ হচ্ছে, মাঠে খেলা হচ্ছে, তাই জন্য। তো যাই, আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর দেখা হচ্ছে। আরো নিচে 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 একদম ঠিকই। প্রণাম করে নে। এই নে শরবত। দেখো কত ফল নিয়ে বসেছি আজকে, শসা, কলা, শাকালু, পেয়ারা, লেবু, আঙুর, বেদানা, কত ফল। অন্য সময় ফল খেতে চাই না, আর আজকে আমি কত ফল নিয়ে বসেছি খাবো বলে। দিদুন ফোন করেছিল, দিদুন বড় মামা গেছে হসপিটালে দেখতে, আজকে তো আমরা যেতে পারিনি। বড় মামা গেছে দেখতে, প্রতিদিনই যাওয়া হয়, আজকে যাওয়া হয়নি, বড় মামা গেছে তাই। তো বড় মামার ফোন থেকে দিদুন কথা বললাম। আগে তো দিদুন খাওয়া দাওয়াই করতে পারছিল না, এখন তাও খাওয়া দাওয়াটা ঠিকঠাক করছে। কালকে রিপোর্ট দেবে না? হ্যাঁ, কালকে একটা রিপোর্ট দেওয়া বাকি আছে, ওটা দেবে। তারপরই ওটি কবে হবে সেটা জানাবে। ডাক্তার বলেছে এখন অতটা ভয়ের কিছু নেই, অপারেশনটা করলেই ঠিক হয়ে যাবে। তারপর রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, যেটা আমার দিদিন করে না। খাওয়া দাওয়া তো করেই না, আমি জ্ঞান দিচ্ছি, আমিও করি না। কিন্তু যাই, ডাক্তার যেহেতু বলেছে যে ভয়ের কিছু নেই, ঠিক হয়ে যাবে এটা অপারেশন করলে, তো তারপর থেকে এখন ঠিক আছে। এটা শুনে এই যে ফল খেতে পারছে না, আরেকবার খেয়ে দেখো, তোমার মুখটা দেখো একবার, দেখি। আমার ফল খেতে আর ভালো লাগছে না, কত শাকালু কেটেছে। ও, এই যে রাত হয়ে গেছে, সন্ধ্যা, বিকেলবেলা ফল খাই, রাতের বেলা ফল খাই, কত ফল খাই, পেটের মধ্যে ফলের একটা গাছ হয়ে গেছে আমাদের, অনেক ভিটামিন হয়ে গেছে, কত কষ্টে খাচ্ছে। তো গাইজ, ভিডিওটা আজকের এখানেই এন্ড করে দিচ্ছি। এই যে সাবু খাচ্ছিলাম, মামি এদিকে অনেক কষ্টে ফল খাচ্ছে, তো বহুত কষ্ট। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি, অনেকদিন পর ভিডিও দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করো, প্লিজ লাইক করো। অনেকদিন পর ভিডিও করছি, ভিউজ সব কমে গেছে, প্লিজ তোমরা ভিডিওটা দেখো, লাইক করো। সো গুড নাইট, বাই, টাটা।